আজকে নতুন রেসিপি ট্রাই করতে গিয়ে প্রায় বাড়ি ছাড়া হতে হতে বেঁচেছি। সন্ধে হতে না হতেই বোনের ঘ্যান ঘ্যানানি শুরু হয়ে গেল, আর দাবি রাখলো আমি যদি এক্ষুনি ওকে আমার হাতে স্পেশাল শর্টকাটের আলুরি ভেজে না খাওয়াই তাহলেও যখন তখন অজ্ঞান হয়ে যেতে পারে। তাই কি আর করার, প্রত্যেকবারের মতন স্যাক্রিফাইস করে চলে গেলাম গরমে রান্নাঘরে। তারপরেই আমার মাথাটা হঠাৎ বিগড়ে গেল। অদ্ভুতভাবে মনে হলো এত সাধারণ সিম্পল আলুরি বানাবো, আমি বরঞ্চ এটার মধ্যে কিছু এক্সট্রা বাড়াবাড়ি করি। আর যেমন ভাবনা তেমনই কাজ, সেই করতে গিয়েই একটা অদ্ভুত চ্যাটচ্যাটে ঘটনা ঘটিয়ে ফেললাম। তাহলে প্রথম থেকেই শুরু করি। প্রথমেই কয়েকটা আলু নিয়ে ঝাঁটাপাট খোসা ছাড়িয়ে আলুগুলোকে ধুয়ে নিলাম। তারপর একটা ছাঁচে দিয়ে আলুগুলোকে ছেঁচে ফেললাম। আলুটাকে ৭৫ বার জলে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর শরীরের সমস্ত শক্তি দিয়ে আলু চিপে জল বার করে নিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, চিনি, গোলমরিচ, অরিগানো, চিলি ফ্লেক্স, চালের গুঁড়ি আর অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। হ্যাঁ, এই হলো সেই বিপজ্জনক জিনিস যেটা আমি এক্সট্রা অ্যাড করতে গেছিলাম আমার রেসিপিতে। আমার মনে হলো এই আলুটার ভেতরেই যদি আমি এই চিজগুলোকে এরকম কেটে কুটে দিয়ে ঢুকিয়ে দিতে পারি, তাহলেই সেটা একটা ইউনিক রকমের চিজ বল তৈরি হবে। খুব মনের আনন্দে তাড়াতাড়ি করে ৪-৫টা এরকম গোল গোল বানিয়ে কড়াইতে ছেড়ে দিলাম। ও বাবা, কিছুক্ষণ পরেই দেখি কড়াইতে কী সব ফাটছে। যেহেতু আমি বোকার মতন আলুতে কোনো কোটিং দিইনি, কয়েকটা থেকে চিজ মেল্ট হয়ে কড়াতে লেগে গেছিলো। আমার তো মাথায় হাত, প্রথমত চিজ বলস থেকে চিজ বেরিয়ে গেছে। কড়াই থেকে ওগুলো তুলতে না পারলে মা আমাকে মেরে ফেলবে, আর বোন আমাকে সারা জীবন কথা শুনিয়ে যাবে। তারপর আমি আমার ছুরির ফলার মতন বুদ্ধি খাটালাম। ভাবলাম এই গোল গোলগুলোকে যেমন তেমন করে ম্যানেজ দিয়ে কড়া থেকে তুলি আর সাইডে সাইডে পুরনো রেসিপিতে ফিরে যাই। প্রচুর প্রার্থনা, স্ট্র্যাটেজি লাগিয়ে কোনো রকমের এটা ভালোভাবে ভেজে ফেলেছিলাম। এইগুলো সাকসেসফুলি কড়া থেকে তুলে নিয়েই আমি আমার পুরনো রেসিপি, মানে যেটাতে কোনো চিজ ছিল না, এই সাধারণ সিম্পল আলুর যেই ব্যাটারটা আমি তৈরি করেছিলাম ওটাই ছোট ছোট করে ছাড়তে থাকলাম। মা রান্নাঘরে ঢোকার আগে ওই স্টিকি বলস সামলে একটা ভিডিও বানাতে না বানাতেই মা রান্নাঘরে এসে হাজির। যাককে, সমস্ত পকোড়া সব একসাথে ভেজে টেজে থালার মধ্যে সস নিয়ে চলে গেলাম ঘরে। সবাই খেয়ে দিয়ে বললো খুব ভালো হয়েছে। আর আশ্চর্যের ব্যাপার হলো চিজ বলটার টেস্ট ছিল অসম্ভব রকমের ভালো, আর ভেতরে ছিল চিজ।